এবং আপনাদের সমস্যাগুলো সম্পর্কে অবগত আছি। 2018 নির্বাচনের পর এই রাজ্যে যখন বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠা পায়, তখন থেকে যেরকম ভাবে সমস্ত অংশের মানুষের উপর একটা চাপ তৈরি করার চেষ্টা করা হয়েছিল, হচ্ছে বিশেষ করে আপনারা যারা চা বাগানে কাজ করেন, মায়েরা বোনেরা আছেন, দাদারা আছেন, আপনাদের উপরও বিগত 6টা বছর ধরে নানানভাবে নানান কায়দায় এই বিজেপি আইপিএফটি জোট সরকার চাপ তৈরি করার চেষ্টা করেছে। আমি জানি আপনারা 2018 সালের পূর্বে আপনারা যারা চা বাগানে কাজ করেন, পাতা তুলেন, দগ্ধ রুদ্রে প্রত্যেকটা দিন 20 কেজি চা পাতা তুললে পরে আপনাদের দিন মজুরির যে হাজিরাটা সেটা উঠে যেত। সিমনা চা বাগানগুলোতে যে এরকম সমস্যা, স্বাভাবিকভাবে আপনাদের এখানেও সেই রকম সমস্যা হবে। এবং আমি শুনেছি একজন শ্রমিক বন্ধু তার দিন হাজিরা পায় 176 টাকা, 176 রুপিস। তাকে 20 কেজির বিনিময়ে সে প্রত্যেক দিনকার তার দিন মজুরি উঠত। এখন তা বাড়িয়ে 25 কেজি করা হয়েছে এবং 25 কেজি থেকে 28 কেজি সম্ভবত। এখন আগে 20 কেজি আপনি পাটা তোলার পর প্রত্যেক কেজিতে 60 টাকা করে পেতেন, তাই তো দাদারা? ঠিক বলছি তো আমি? 20 কেজি তোলার পর আপনি অবশিষ্ট যতগুলোই পাটা তুলেন, 25 কেজি, 28 কেজি, 30, 35 কেজি, প্রত্যেক কেজিতে আপনি 60 টাকা করে বেশি করে পেতেন। তার মানে 176 টাকা পাওয়ার পরও যদি আপনি 30 কেজি তুলেন, সেখানে আরো 10 কেজির প্রায় আরো 70 টাকা সেই 176 টাকার সাথে যুক্ত হতো। সেইভাবে আপনারা এই সুযোগ সুবিধা পেয়ে আসতেন। আপনারাই বলুন তো, বিগত 5 বছর 6 বছরে 25 কেজি তোলার পর, 28 কেজি তোলার পর আপনার দিন মজুরি হয়, তার আগে আপনার সেই দিন মজুরির হিসাবটা উঠবে না। আমাদের সিমনা চা বাগানগুলোতে আমি দেখেছি, শুনেছি, তাদের সাথে কথা বলে বুঝতে পেরেছি, জানতে পেরেছি, প্রত্যেক বছর সরকারি অথবা বেসরকারি মালিকানাধীন চা বাগানগুলো শ্রমিকদের জন্য যে সুযোগ সুবিধার বন্দোবস্ত করে দিত, সেই সুযোগ সুবিধা থেকে আপনারা বিগত 5-6 বছরে বঞ্চিত। এতে কি বোঝা যায়? বিগত 5-6 বছরে বিজেপি আইপিএফটি এই সরকার আপনার জন্য চিন্তা করে না, গরিব মানুষের জন্য তারা কাজ করে না, খেটে খাওয়া দিন মজুর শ্রমিকদের জন্য তারা চিন্তা ভাবনা করে না। তারা যদি চিন্তা ভাবনা করত, তাহলে আজ থেকে 4-5 বছর আগে আপনারা যারা চাউল কিনতেন, বাজারে গিয়ে সদাই করতেন, প্রতি কেজি চাউলের দাম 18 টাকা, 20 টাকা, সর্বোচ্চ 22 টাকা। এখন ভালো চাউল কিনতে গেলে আপনাকে 45 টাকা, 50 টাকা, সর্বোচ্চ 60-80 টাকাও আছে। 100 টাকা বাজারে নিয়ে গেলে পর আজ থেকে 5 বছর আগে আপনি 5 কেজি, 5.5 কেজি চাউল ব্যাগ ভরে নিয়ে আসতে পারতেন। আপনি এখন 100 টাকা নিয়ে যান,
2 কেজি চাল নিয়ে বাড়িতে ফিরতে হচ্ছে। আপনার পরিবারে সন্তান সন্ততি 5 জন 6 জন 7 জন, বাড়িতে প্রত্যেকদিন আমার চাউলের দরকার কমসে কম 5 কেজি 6 কেজি। আপনি প্রত্যেকটা দিন রক্ত ঘাম ঝরিয়ে পরিশ্রম করেন পরিবার প্রতিপালনের জন্য। এই বিজেপি আইপিএফটি জোট সরকার পর সমস্ত রকমের জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে এখন গগনচুম্বী অবস্থা। বন্ধুগণ, আমি ভুল বলছি? চাউলের দাম কত আপনাদের এখানে বলুন তো? কত দাদা? 45 থেকে 50 টাকা। 45 থেকে 50 টাকা। তাহলে আমি ঠিকই তো বলছি? সমস্ত জিনিসপত্রের দাম দ্বিগুণ 3 গুণ হয়ে গেছে। আর এই বিজেপি সরকার বলছে আমরা মানুষের জন্য কাজ করছি, গরিব মানুষের জন্য নাকি তারা কাজ করছে, খেতে খাওয়া মানুষের জন্য নাকি তারা কাজ করছে। নিশ্চিতভাবে আপনাদের এলাকার মানুষ যারা 60 বছর বয়স বৃদ্ধ ভাতা পান, আপনারা বিগত 5-6 বছরে রাজ্যব্যাপী 50,000 টাকা কেটে দিয়ে তারা ভাতা বাড়ানোর নাম করে মানুষকে প্রচার করছে আমরা বৃদ্ধ মহিলা বয়স্কদের জন্য কাজ করছি। আমরা কেন আজকে এইসব কথাগুলো বলছি আপনাদের সামনে? বিজেপির প্রতিশ্রুতিগুলো মনে করিয়ে দেওয়ার জন্য। তারা মানুষের সামনে 2018 সালের পূর্বে আপনাদের এই এলাকায় বিজেপির নেতারা এসে আপনাদেরকে কি কথা বলেছিল? দাদা দিদি ভাই বোন, বিজেপি সরকার আসলে পর আমাদের ভালো দিন আসবে। আপনারাই বলুন তো, 20 টাকা জিনিসের দাম 50 টাকা হয়ে গেছে, 55 টাকা পেট্রোলের দাম 110 টাকা ছুঁয়েছে একবার, এখন প্রায় 100 টাকা। এই যে যুবক বন্ধুরা, আপনারা বাইক চালান, এখান থেকে কমলপুরে যান, মানিক বান্দারে যান, বিভিন্ন কাজের প্রয়োজনে আসা যাওয়া করতে হয়। 55 টাকার পেট্রোলের দাম কেন 110 টাকা হলো? মোদিজি জবাব দিতে পারবেন? 20 টাকার চাউলের দাম 45-50 টাকা হলো কেন? বিজেপির নেতারা দাদারা জবাব দিতে পারবে? আপনারা শ্রমিক বন্ধু দিন মজুরি করেন, 176 টাকা পাওয়ার পর যা কিছু পাওনা, আপনাদের পাওনাগুলো কেন বন্ধ করে দেওয়া হলো? ঘর বাড়ি পাওনা বন্ধ করে দেওয়া হলো, শীত বস্ত্র পাওয়ার যে অধিকার বন্ধ করে দেওয়া হলো। আপনি জিজ্ঞেস করবেন না ওই বিজেপির মশাইকে, যিনি 2018 সালের পূর্বে আপনার এখানে এসে বলেছিলেন আপনাদের সুদিন আসবে, ভারতবর্ষের মানুষের সুদিন আসবে? ভাইয়েরা বোনেরা দাদারা, এরা শুধু মিথ্যে কথা বলতেই জানে। নির্বাচন আসলে পর বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিতে জানে। আপনি ভোট দিতে পারবেন না, আপনি বাড়ি থেকে বেরোতে পারবেন না। না তো ভাই, এরকম অরাজকতা চলতে দেওয়া যাবে না তো। আপনি ভুল কথা বলছেন। ভারত একটি গণতান্ত্রিক দেশ, ভোটাধিকার আমার রাজনৈতিক অধিকার। এই অধিকার প্রয়োগ করার দাবিদার আমি কাকে ভোট দেব, কোন চিহ্নে ভোট দেব, আপনার তো কোনো অধিকার নাই বলার। তাহলে কেন চোরের মতন রাতের অন্ধকারে এসে তারা আপনাকে ভুল শিখে দেওয়ার চেষ্টা করছে, আপনাকে বই দেখানোর চেষ্টা করছে? মিটিং এ যেতে পারবেন না, মিছিলে যেতে পারবেন না, সবাই যেতে পারবেন না। এটা অন্যায় নাকি ন্যায়? নিশ্চিতভাবে এটা অন্যায়। আপনার কথা বলার অধিকার
চেষ্টা করছে, ভোট প্রদানের অধিকার কেড়ে নিতে চাইছে, স্বাভাবিকভাবে জীবন যাপন করার অধিকার তারা কেড়ে নেবার চেষ্টা করছে। তাহলে এই বিজেপিকে জিজ্ঞেস করুন, আপনারা তাহলে মানুষকে কি অধিকার দেবেন? মানুষ স্বাভাবিকভাবে জীবন যাপন করার অধিকার পর্যন্ত আপনাদের এই শাসন আমলে আপনারা কেড়ে নিয়েছেন। তাহলে কিসের জন্য আপনাদেরকে ভোট দেব আমরা? আপনারা তো গণতন্ত্রকে বিশ্বাস করেন না, আপনারা সংবিধানকে বিশ্বাস করেন না, আপনারা যুবক ভাই বোন এই এলাকার মধ্যেও যারা বিএ পাস এমএ পাস করেছে, বিএড পাস নিশ্চিতভাবে এই এলাকার মানুষও পড়াশোনা করেছে, তাদের চাকরি পাওয়ার অধিকার, তাদেরকে চাকরি দিচ্ছেন না আপনি। তাহলে কোন অধিকার আপনি ভোট চাইতে এসছেন? কেন আপনাকে আমরা ভোট দেব? আপনি তো সমস্ত অংশের মানুষকে দাবিয়ে রাখার কাজটা করেছেন। আমি এই সব কথাগুলো বলছি কেন? আজকাল আমরা শুনতে পাই বিজেপি ছাড়া নাকি অন্য কিছু দল করতে পারবেন না। ভারতবর্ষের সংবিধান আমাদের এই কথা শেখায়নি। ভারতবর্ষের সংবিধান আমাদেরকে বলেছে আপনি যে কোনো ধর্মের মানুষই হন, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন ওবিসি এসটি শিডিউল ট্রাইব শিডিউল কাস্ট আদার ব্যাকওয়ার্ড কাস্ট, যে কোনো অংশের মানুষই হন, সমানভাবে বেঁচে থাকার অধিকার আপনারও আছে। কিন্তু বিজেপি কোনোদিন এটা চায় না। মানুষের মধ্যে বিভাজন তৈরি করো, হিন্দু মুসলিমের মধ্যে মানুষের মধ্যে বিভাজন তৈরি করো, হিন্দু খ্রিস্টান বিভাজন তৈরি করো। জানলে অবাক হবেন, দীর্ঘ বছর ধরে যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশ 1,50,00,000 মানুষ আছে, সেখানে এখনো সেখানে সিক্স শিডিউল নেই, ষষ্ঠ তফসিল নেই। গুজরাট 1 কোটির কাছাকাছি ট্রাইবাল মানুষ, আদিবাসী সম্প্রদায়ের মানুষ, তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য কোন আইন নেই। উল্টো ফরেস্ট রিজার্ভেশন যে এক অ্যামেন্ডমেন্ট করে তারা আদিবাসীদের যে ভূমির অধিকার, জল জঙ্গলের অধিকার কেড়ে নেবার চেষ্টা করছে। বন্ধু, বিজেপি সব থেকে শত্রু দেশের মানুষের। বিজেপি আদিবাসী, তফসিলি জাতি, তফসিলি উপজাতি সমস্ত অংশের মানুষের শত্রু, যুবকদের শত্রু, খেতে খাওয়া মানুষের শত্রু। এরা মানুষের ভালো চায় না, মানুষের ভালো কাজ করতে পারে না। সুতরাং আগামী 26 তারিখের নির্বাচনে আপনারা যারা আমাদের বক্তব্য শুনছেন, বিজেপি করতে পারেন, আপনার কোনো দোষ নেই। আপনি জিজ্ঞেস করুন ওই নেতাকে যার দুর্নীতি আজকে আপনি বিজেপির নেতা, আপনি শিক্ষিত একজন যুবক, আপনি কেন চাকরি পাচ্ছেন না? আপনার পাড়াতে কেন চাকরি হচ্ছে না? কেন রেগুলার চেক দেওয়া হচ্ছে না? শ্রমিকদের পাওনা কেন কেড়ে নেওয়া হচ্ছে? সমস্ত পাওনা কেন বন্ধ করে দেওয়া হয়েছে? আপনার গ্র্যাচুইটির পাওনা কেন বন্ধ করে দেওয়া হয়েছে? তার কাছে উত্তর থাকবে না বন্ধু। কাজে সামনের যে 26 তারিখের নির্বাচন, আজকে 23 তারিখ, 24-25 এই দুদিন রাত পেরুলে নির্বাচন হবে। আপনারা সকাল সকাল গিয়ে মায়েরা বোনেরা একেবারে সকালবেলায় 7টা থেকে নির্বাচন শুরু হবে, 7টার আগে লাইনে দাঁড়িয়ে আপনারা নিজেদের অধিকার, নিজেদের ভোট দেওয়ার অধিকার আপনারা নিজেরা দেবেন। কেউ যদি বিজেপির কোন গুন্ডা যদি ভোট কেড়ে নিতে চায়, আপনারা তাকে জিজ্ঞেস করবেন, দলবদ্ধভাবে আপনারা প্রশ্ন করবেন, আমার ভোট কেন আপনি দেবেন? তাকে জিজ্ঞেস করবেন, কেন আপনি আমার ভোটটা কেড়ে নিতে চাইছেন? এটা আমার অধিকার, সংবিধান আমাকে অধিকার দিয়েছে। আপনারা দলবদ্ধভাবে সকালবেলা গিয়ে অতি দ্রুত আপনারা ভোটটা দেবেন, এই আশা ব্যক্ত করে আবারও এই এলাকার বয়োজ্যেষ্ঠদের প্রতি আমার প্রণাম নিবেদন করে
এবং যারা যুবক বন্ধুরা আছেন, বাইরে আছেন, তাদের আবার আমার ভালোবাসা প্রীতি জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা বলা এখানে শেষ করছি। নমস্কার। ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়া জিন্দাবাদ।